টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার গঠনের ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের দৃশ্যমান উদ্যোগ না নেওয়া উদ্বেগজনক। রোববার টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগ স্বাধীন না হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের ১০০ দিন একদিকে আশা জাগা নেওয়া ও সম্ভাবনাময় এবং অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখার ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক। বিএনপি সরকারের ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনা করে এভাবে বিশ্লেষণ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক সরকারের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। দুদক কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন না থাকার বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে। কমিশন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ৩ মাসেও কমিশন গঠন না হওয়া খুবই দুর্ভাগ্যজনক ও বিব্রতকর। কমিশনের এখতিয়ার সচিবকে দেওয়া প্রতিহত করতে হবে। উদ্বেগ প্রকাশ করেন দলীয় পরিচয়ে বিভিন্ন পজিশনে নিয়োগ পাওয়ার বিষয়টিতেও। তার বক্তব্যে উঠে আসে বিচার বিভাগ স্বাধীন না হওয়ার আক্ষেপের কথাও। সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মব সৃষ্টির বিরুদ্ধে শূন্য সহিংসলতা ঘোষণা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেও এসব না থাকায় সরকারের সমালোচনা করেন তিনি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়ে দুদকের ভূমিকা রাখা উচিত। কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।